আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো সবাইকে স্বাগতম জানাই জৈব রসায়নের দ্বিতীয় লেকচারে। তো প্রথম লেকচার তো আমরা অলরেডি পড়ে ফেলেছি। জৈব যৌগের যে বেসিক কথাবার্তাগুলো ছিল, কার্যকরীমূলক, সমগোত্রীয় শ্রেণী, কয় ধরনের বিক্রিয়া আছে, তারপর হচ্ছে জৈব যৌগের ইতিহাস, কিভাবে কি আসলো না আসলো, কি কি বিক্রিয়া, তারপর সংকরায়ন গুলো, সিগমা পাই গণনা, মোটামুটি অনেক কিছুই লেকচার মানে আমরা শিখে ফেলেছি ইনশাল্লাহ। তো এখন আমরা আজকে লেকচার 2 তে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে নামকরণ। হ্যাঁ, যেটা ভাই বলতেছিলাম যে আস্তে আস্তে সবকিছু শিখে ফেলবো, কোনো টেনশনের কোনো কারণ নাই। ভাই একাধিক উদাহরণ দিয়ে বারবার জিনিসগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সো টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, নামকরণ শেখার আগে অবশ্যই ভাই যেটা বলি, একটু ব্যাকগ্রাউন্ডটা শিখে আসি। চলেন আজকে শুরু করি লেকচার 2, জৈব যৌগের নামকরণ। যেটা বললাম এটা হচ্ছে টাইপ 3 আর কি, যেহেতু প্রথম লেকচারে টাইপ 1 এন্ড টাইপ 2 দুইটাই হচ্ছে ভাইয়া পড়ানো শেষ অলরেডি। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন ভর্তি পরীক্ষার যে কোয়েশ্চেন গুলা, নামকরণ থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে অনেক কোয়েশ্চেন আসছে, জিএসটি তে দেখেন রিসেন্টলি কোয়েশ্চেন আসছে 22-23, এই যে এবার এগ্রিগুচ্ছতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, সব জায়গায় দেখেন কোয়েশ্চেন আসছে, প্লাস রিটেনেও কোয়েশ্চেন আসছে। সলভ করব আজকে, আমরা সলভ করব। এটা গুরুত্ব অনেক বেশি, স্বাভাবিক। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে দেখি কিভাবে আগানো যায়। তো এই তো এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসপত্রগুলোর নাম যদি আমাদের করতে হয়, তাহলে তো নামকরণ পড়াই লাগবে। আর যদি নামকরণটা সমগ্র বিশ্বের সাথে তাল মেলে এক ধাঁচে পড়তে হয়, তাহলে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ফলো করা লাগবে। এই নামকরণের স্ট্যান্ডার্ডটা যে সংস্থা প্রবর্তন করে তাকে বলা হয় আইইউপিএসি, তাই না? আইইউপিএসি, এই সংস্থা হচ্ছে প্রবর্তন করে। এই সংস্থাটার ফুল মিনিং কি? এই নামগুলো জানতে হলে এই সংস্থা সম্পর্কে একটু তো জেনে রাখা উচিত, তাই না? এত কিছু ওনারা দিয়েছেন, আমরা তো ওনাদের সম্পর্কে একটু জেনে রাখা উচিত। এই সংস্থাটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। বিশ্বাস করো, এইটার নিয়েও কোশ্চেন আমি দেখেছি যে আইইউপিএসসি এর ফুল মিনিং কি। তাহলে আমাদের যে সেই বিখ্যাত আইইউপিএসসি আছে, যাদের নামকরণ আমরা পড়বো, সেই নামকরণের এই সংস্থাটার ফুল নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আমরা দেখে নিলাম, লোগোটাও দেখলাম। সো চলো আমরা দেরি না করে নামকরণটা শুরু করে ফেলি। ওকে, নামকরণ বা আইইউপিএসসি পদ্ধতিতে জৈব যৌগের নামকরণে 3টি পদ বা অংশ রয়েছে। কি কি অংশ? উপপদ, শব্দমূল, পরপদ। এগুলা কি বুঝি নাই, সমস্যা নাই, বুঝাই দিচ্ছি। ধরো একটা যৌগ যদি আমি আঁকি ভাইয়া, এমনি একটা নাম লিখি একটা যৌগের, হ্যাঁ, 2,3 ডাইক্লোরো হেপটেন, ধরো এরকম একটা নাম দিলাম, 2,3 ডাইক্লোরো হেপটেন, এরকম একটা নাম দিলাম। এবার একটু খেয়াল করে দেখো, হ্যাঁ, এই জিনিসটাকে যদি ডাইসেক্ট করি, যে হেপ্ট, হেপ্ট এই পাশে আছে এন, আর এই পাশে আছে 2,3 ডাইক্লোরো। এটাকে যদি আমরা এখন লেখার ভাষায় নিয়ে আসি, হেপটেন মানে 7টা কার্বন, 1 2 3 4 5 6 7 কার্বন। তো সবগুলা হাত আমরা এভাবে এঁকে দিই। হেপটেন, এলকেন, দেখো এটা দিয়ে আমরা কি বুঝলাম? এটা দিয়ে আমরা বুঝলাম মূল শিকলে কার্বন সংখ্যা, তাই না? মূল শিকলে কার্বন সংখ্যা শিখলাম। এটা দিয়ে শিখলাম মেইন কার্যকরীমূলক, এই জন্য তো সব সিঙ্গেল বন্ড দিলাম, অ্যালকেন। আর এই পাশ থেকে শেখা যায় প্রতিস্থাপক। কার প্রতিস্থাপক? হাইড্রোজেনের প্রতিস্থাপক। আচ্ছা, এখন খেয়াল করেন, যে কোনো একদিক থেকে নামকরণ আমি এখন আপাতত করতে পারবো, পরে তো দেখাবোই। 1 2 3 4 5 6 7, 2,3 ডাইক্লোরো মানে হচ্ছে ক্লোরিন ডাই দুইটা আছে, 2 আর 3 নাম্বার পজিশনে। তাহলে 2 একটা আছে, 3 একটা আছে, আর বাকি সব হাতে আসবে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন এঁকে ফেলি। একটা কথা স্পষ্টভাবে এখন একটু বলে দিই ভাইয়া, সেটা হচ্ছে যে ইন এনি কেস ভাইয়া করাতে করাতে যদি হাইড্রোজেন নাও দিই, তোমরা কিন্তু দিতে হবে। হ্যাঁ, জৈব যৌগের ক্ষেত্রে আমরা বলি যদি ওর হাত কোনোটা ফাঁকা থাকে, মানে জৈব যৌগের কিছু নাই, মানে ওখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে? এই আচ্ছা, এগুলো হলো হাইড্রোজেনের প্রতিস্থাপক। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে যারা থাকে তাদেরকে বলা হয় উপপদ।
উপপদ, হ্যাঁ, এই যে উপপদটা হচ্ছে প্রতিস্থাপক। তারপরে যে অংশটা থাকে এটাকে বলা হয় শব্দ মূল বা মূল অংশ। এই যে মূল অংশ, এখানে মোল কার্বন সংখ্যাটা বলা হয়। তারপরে অংশটা থাকে ভাইয়া পরপদ, যেখানে থাকে হচ্ছে মেইন কার্যকরী মূলকটাকে সেটা জানা যায়। তাহলে এই যে একটা নামকে আমরা কি করলাম ভাইয়া, তিনটা ভাগে ভাগ করে ফেললাম। আশা করি এই তিনটা ভাগে কিভাবে ভাগ করলাম এই নামকরণটা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন চলো, এতক্ষণ তো ট্রেনিং শেষ, এখন ডিরেক্ট ফিল্ডে নামি। চলো, আগে একটা ছোট জিনিস দেখাইনি, সেটা হচ্ছে কার্যকরী মূলকের সক্রিয়তা সিরিজ বলে একটা কথা আছে। আমরা তো গত ক্লাসে কার্যকরী মূলক কত ধরনের হতে পারে সবই দেখলাম। এখন আমরা দেখবো সক্রিয়তা সিরিজ। এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে সিরিজে যে উপরে থাকবে তার পাওয়ার বেশি, যৌগতার। উদাহরণ দিই, একটা ঘরে আমি বসে আছি, আমার ছোট ভাই বসে আছে, আমি তো বড়, আমার পাওয়ার বেশি, তাহলে এই পুরো ঘরের মালিক এখন আমি। হঠাৎ করে আমার আব্বা এসে বললো, তাহলে অবশ্যই ওই ঘরের মালিক এখন আব্বু। তার বাপ মানে আমার দাদা এসে বললো, তখন ওই ঘরের মালিক দাদা। কথাটা বুঝতে পারছো? যে যখন সবগুলা কার্যকরীমূলক ধরে একটা যোগে আছে, তাহলে ওই যোগটা অ্যাকচুয়ালি কার জানো? যে সবচেয়ে উপরে থাকবে তার। এরকম হলে ব্যাপারটা করতে থাকি, দেখতে থাকি, সমস্যা নেই। এদের আবার বিভিন্ন নাম আছে। তারা যদি আবার কার্যকরীমূলক হিসেবে ব্যবহৃত না হয়ে প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হয়, তখন কি নাম হবে না হবে সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। আর অ্যালডিহাইডের একটা নাম অ্যালকানয়িলও আছে, কার্বালডিহাইডও আছে। হ্যাঁ, কার্বালডিহাইড, হ্যাঁ, এরকম নামও আছে। তো আমরা সব দেখবো, সমস্যা নাই। হ্যাঁ, আস্তে আস্তে সবকিছু আমরা দেখবো। চলো একটু আগে আগে একটু জাস্ট চোখ বুলায় নাও সবাই, যে কি কি আছে। সবচেয়ে বেশি পাওয়ারফুল কার্বক্সিলিক অ্যাসিড, দেন সালফোনিক, দেন সরি অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইল বা সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। খেয়াল করো, অ্যালকিনের পাওয়ার কিন্তু অ্যালকাইনের চেয়ে বেশি। অ্যালকিনের পাওয়ার অ্যালকাইনের চেয়ে বেশি, বাস এইটুকু মাথায় রাখতে হবে, বাকিটা আগে যাচ্ছি। ফার্স্ট আমরা অ্যালকেনের নামকরণ শিখবো। হ্যাঁ, অ্যালকেন একটা ভেরি বেসিক, এখানে সর্ববৃহৎ কার্বন শিকল খুঁজে বের করা হয়, আর কিছুই না। ধরো আমি একটা নামকরণ করি, এরকম এরকম একটা, ধরো কয়টা কার্বন, 1 2 3 4 5 6। হ্যাঁ, ওয়েট, পাঁচটা দিই, 2 3 4 5 5, হ্যাঁ পাঁচটা দিই। এটা হচ্ছে নরমাল একটা নামকরণ করব আমরা। এটাকে আমরা আবার এভাবে লেখা যায়, সমানতার একটা বিষয় নিয়ে আসতেছি, যদিও কিছু বলবো না, পরে বলবো। তো দেখো এগুলোর এখন নামকরণ আমরা করবো, এই তিনটা নামকরণ করব। চলো কিভাবে নামকরণ করব দেখো। যার ওই যে বললাম তো, যার কিছু নাই, হাইড্রোজেন আছে, আমি এখানে কিছুই দিইনি, তা আপাতত হাইড্রোজেন গুলো ফিল আপ করি। আসো এটা দিই, হাইড্রোজেনের নামে কোনো ভূমিকা নাই, সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, প্রত্যেকটা উদাহরণ ভাইয়া যেগুলো দেখাবো খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে একটু মনোযোগ ধরে রাখতে হবে আমাদের। ধরে রাখলে আমরা আশা করি আরো ভালো মতো শিখতে পারবো। হ্যাঁ, ওকে। তো চলো প্রথমে হচ্ছে আমরা দীর্ঘতম শিকল বের করব। এখানে দীর্ঘতম শিকল এটাই, এখানে দীর্ঘতম শিকল দেখো 1 2 3 4, 1 2 3 4, যেভাবে যাও ঠিক আছে, আমরা সরলটাই ধরে নিলাম। এখানেও দীর্ঘতম শিকল, এভাবেও 3, এভাবেও 3, এভাবেও 3, যেভাবেই যাও, সো আমরা সরলটাই ধরে নিলাম। নিলাম। নামকরণ কোত্থেকে করব? সিম্পল কথা, প্রথমটার ক্ষেত্রে নামকরণ কোত্থেকে করবো? যে কোনো এক পাশ থেকে করলেই হবে। তো নামকরণ দিয়ে দিই 1 2 3 4 5। দ্বিতীয়টার ক্ষেত্রে খেয়াল করবা, এটাকে নামকরণ করার আগে তুমি এটাকে মনে মনে দুই ভাগ করে নিবা। চারটা তো মাঝ বরাবর ভাগ করে নাও। কোন পাশে প্রতিস্থাপক আছে দেখো, প্রতিস্থাপক মানে শাখা আছে, হাইড্রোজেন ছাড়া অন্য কিছু আছে, এই যে আছে না, এই পাশ থেকে নামকরণ শুরু করবো। হ্যাঁ, 1 2 3 4। এখানে দেখো মাঝখানেই প্রতিস্থাপক, সো যে কোনো এক পাশ থেকে করলেই হবে 1 2 3। তো চলো এবার নামকরণ শুরু করি। এটা নরমাল পেন্টেন, তাই না? এটাকে আমরা বলবো পেন্টেন, বা পেন্টেন মানে অ্যালকেন, হ্যাঁ, বা মানে পেন্টেন এন, বা এন পেন্টেন। এন পেন্টেন, এন মানে সরল শিকল বুঝাইছে আর কি। হ্যাঁ, পেন্টেন এন কমই বলে, এন পেন্টেনটাই বেশি বলে। সো যেহেতু যেটা বলে, তো এটাকে আমি কেটে দিই, এটা কেটে দিয়ে ওইটা লিখে দিই। হ্যাঁ, একটু কাছাকাছি লিখি, এন পেন্টেন।
ঠিক আছে, এটা নরমাল। এইটাকে কি বলবো খেয়াল করো, ফার্স্টে প্রতিস্থাপকের নাম বলতে হয়, তাহলে 2 নম্বরে একটা প্রতিস্থাপক কি আছে, মিথাইল মূলক। এই যে এই মিথাইল মূলকটা একটা প্রতিস্থাপক হিসেবে কাজ করতেছে, তাহলে 2 মিথাইল কয়টা কার্বন, 4টা মূল শিকল, 4টা মানে বিউটেন, বিউটেন মানে বিউটেন, তাহলে হয়ে গেল 2 মিথাইল বিউটেন। আচ্ছা, এরপর এটার ক্ষেত্রে খেয়াল করে এখানে প্রতিস্থাপক কিন্তু 2টা, এই যে একটা মিথাইল, এই যে আরেকটা মিথাইল, হ্যাঁ 2টা মিথাইল, তাহলে একই পজিশনে 2 নম্বর পজিশনে 2টা মিথাইল আছে, তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা জানো, এই জিনিসটাকে আমরা লিখবো 2,2 ডাইমিথাইল, কয়টা আছে, 3টা কার্বন আছে, প্রোপেন, 2,2 ডাইমিথাইল প্রোপেন, এভাবে বলবো। এখন একটা ছোট্ট বিষয় আছে, ছোট্ট বিষয়টা কি ভাইয়া, ছোট্ট বিষয়টা দেখো, এখানে তো তুমি এভাবে লিখতে পারতা 2 ডাইমিথাইল প্রোপেন, না ডাই মানে 2টা মিথাইল, 2টা মিথাইলের 2টা জায়গায় লাগবে, এখন 2 নম্বরে 2টা জায়গায় বসে যেহেতু 2 বার লিখবো, মানে এখানে একটা মিথাইল এখানে একটা মিথাইল, তার মানে আমরা একটা বেসিক জিনিস শিখলাম, 2টা সংখ্যার মাঝখানে অলওয়েজ বসবে কি কমা, আর একটা সংখ্যার একটা লেখার মাঝখানে বসবে কি হাইফেন, এই 2টা জিনিস আমরা শিখে নিলাম, 2টা কমার মানে 2টা সংখ্যার মাঝখানে বসবে কমা, আর সংখ্যার লেখার মাঝখানে বসবে হাইফেন, শেষ। আচ্ছা, একটা ছোট্ট হিন্ট দিয়ে রাখি, এটা এখন বলবো না, এই জিনিসটাকেই বলা হয় আইসোপেন্টেন, এই জিনিসটাকে বলা হয় নিওপেন্টেন। এটাকে বলা হয় আইসোপেন্টেন, এখানে বলা হয় নিওপেন্টেন। কেন জানো, একটা উদাহরণ দিই তাহলে আরো ভালো বুঝবা। দেখো কি বলছিলাম ভাইয়া, যে কোনো একটা কার্বন, যে কোনো একটা কার্বনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হইলে সেটাকে আমরা কি বলি, প্রাইমারি, 2টা প্রতিস্থাপিত হলে সেকেন্ডারি, 3টে প্রতিস্থাপিত হলে টারশিয়ারি। এই যে নামগুলো আছে না, এগুলো নিয়ে একটু তোমরা ভাবো, এটা ভাইয়া সমান্তরাল ক্লাসে মানে নেক্সট যে লেকচারটা আছে সেটাতে পড়াবো যে এটা কেন হয়েছে, ঠিক আছে, এটা একটু ভাবো, একটু জ্ঞান দিলাম, ভাবো যে এটার অ্যান্সারটা কি হতে পারে। আচ্ছা, তাহলে এটা মোটামুটি দেখলাম, এবার একটু ডিফিকাল্টে যাই, আসো ডিফিকাল্টে যাই। আচ্ছা, এই যৌগের শোনো, মাঝখানে কার্বন গুলাতে আমি হাইড্রোজেন দেই নেই, সময় লাগে বেশি আর কি, হ্যাঁ আমরা যেগুলো হাত খালি থাকবে এগুলাতে আমরা হাইড্রোজেন বসাই নিব। হ্যাঁ, যদি সহজভাবে ভাইয়া করি, দেখো একটা হাত তো হয়েছে, তাহলে এখানে 3টা হাইড্রোজেন আছে, এখানে 2টা হাইড্রোজেন থাকবে, এখানেও 2টা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, আর এখানে 3টা হাইড্রোজেন থাকবে, বাস এটা ভাইয়া লিখে দিলাম আর কি। হ্যাঁ, এখন চলো নামকরণ করি, আগে বড় শিকল বের করবো, অ্যালকেনের ক্ষেত্রে আর কি এটা, তো বড় শিকল বের করে ফেললাম। এখন নামকরণ করতে থেকে শুরু করবো, ভাইয়া কি বলছিলাম, নামকরণ শুরু করতে হইলে যতগুলো কার্বন আছে মাঝ বরাবর ভাঙবো এটাকে, 1 2 3 4 5 6 7 8, 8টা তো, তাহলে 4টার পরে মাঝ বরাবর ভাঙবো। হ্যাঁ, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন করতে পারো যে ভাই বিজোড় হইলে কি হবে, দেখাবো, সমস্যা নেই। তাহলে মাঝ বরাবর ভাঙে দেখবো প্রতিস্থাপক কোথায় বেশি হাইড্রোজেনের, দেখো এখানে 1 2 3 4 4টা প্রতিস্থাপক, ওখানে 1 2 3 3টা প্রতিস্থাপক, যেখানে বেশি সেখান থেকে নামকরণ শুরু হবে এই পাশ থেকে, তাহলে শুরু হবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এইভাবে। এখন নামকরণের সিরিয়ালও দিয়ে দিলাম, এখন কি করতে হবে, সিরিয়াল প্রতিস্থাপকের নাম বসাতে হবে অ্যালফাবেটিক অর্ডারে। কি অর্ডারে, অ্যালফাবেটিক, অ্যালফাবেটিক অর্ডার মানে হচ্ছে বর্ণানুক্রমানুসারে, হ্যাঁ বর্ণানুসারেই লিখি, হ্যাঁ বা বর্ণক্রমানুসারে, হ্যাঁ তাহলে বর্ণক্রমানুসারে এটাই লিখি, এটা বেটার, বর্ণানুসারে না লিখে বর্ণক্রমানুসারে, বর্ণক্রমানুসারে। ওকে, এটার মানে হচ্ছে দেখো তো এখানে কে কে আছে, ক্লোরিন সি দিয়ে শুরু, আয়োডিন আই দিয়ে শুরু, ফ্লোরিন এফ দিয়ে শুরু, ব্রোমিন বি দিয়ে শুরু, তাহলে টেকনিক্যালি আগে কে আসবে, অ্যালফাবেটিক্যালি ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর এ বি সি ডি ই এফ এফ, তাহলে হবে ফ্লোরিন, এফ জি এইচ আই, তারপর হবে আয়োডিন, অ্যালফাবেটিক অর্ডার, অ্যালফাবেটিকে কোনটা আগে আসে, তাহলে ব্রোমিন যেহেতু আগে আসে, চলো নামকরণটা শুরু করি। কোন কোন পজিশনে ব্রোমিন আছে, শুধু এই পজিশনে, তাহলে 7 ব্রোমো, ব্রোমিন বলবো না ব্রোমো, যেহেতু বাক্য শেষ হয় নাই, হ্যাঁ 7 ব্রোমো। তারপর ক্লোরিন, ক্লোরিন কত কততে আছে, 2 এ আছে,
2 এ 2টা আর 7 এ একটা, তাহলে 3টা আছে। তাহলে 3টা পজিশন লিখতে হবে। কি কি? 2, 2, 7। 2 এ 2টা, 7 এ একটা, 7 ট্রাইক্লোরো, তারপর কারটা লিখতে হবে ফ্লোরো। ফ্লোরিন কত কততে আছে? শুধু 3 এ আছে, তাহলে 3 ফ্লোরো। হ্যাঁ, তারপর আয়োডিন 3 আর 6 আছে, তাহলে 3,6 ডাই আয়োডো। কয়টা কার্বন টোটাল? 8টা, তাহলে অক্টেন। অক্টেন, এই তো হয়ে গেল, সিম্পল। তাহলে এখানে লক্ষণীয় বিষয় কি ভাইয়া? এই যে সংখ্যাগুলোর মাঝখানে কমা দিছি, আর সংখ্যার লেখার মাঝখানে হাইফেন, লেখা আর সংখ্যার মাঝখানে হাইফেন, দেখছো? এগুলো মেনটেন করতে হবে অলওয়েজ। হ্যাঁ, এবং সুন্দর মতো আমরা লিখে দিলাম। এখন ভাইয়া যে ভাইয়া যেটা বলছিলাম যে জোর না হয়ে যদি বিজোড় হইতো তাহলে কি হইতো, চলো ওইটাও দেখি, ছোট করে একটা দেখি। ধরো C5, তো ধরো এখানে আছে ক্লোরিন, এখানে আছে ফ্লোরিন, এখানে আছে ব্রোমিন, এরকম আছে। তো বা এখানে আছে একটা আয়োডিন, এরকম আছে। হ্যাঁ, এখন কি করতাম? এখন করতাম কি, 1 2 3 4 5 না, তাহলে 3 নম্বরটা তো মাঝখানে, তাহলে এটা পুরোটা মনে মনে বাদ দিয়ে দাও। এটা তো মেইন শিকল, বুঝতেই পারতেছো, এটা মনে মনে বাদ দাও। তাহলে কোথায় বেশি? এই পাশে। তাহলে নামকরণ শুরু 1 2 3 4 5। তাহলে নামকরণ কি হবে? আগে কি? ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, কোনটা আসবে? ব্রোমিন, অ্যালফাবেটিক অর্ডারে। তাহলে 4 ব্রোমো, তারপর ক্লোরিন 2 ক্লোরো, 2 ক্লোরো, 2 ফ্লোরো, 2 ফ্লোরো, 5টা পেন্টেন, পেন্টেন। হ্যাঁ, পেন্টেন। আমি একটু মুছে এটা একটু নিচে লিখি, ঠিক আছে? 2 ফ্লোরো পেন্টেন, কোনো স্পেস দিবা না, মানে খালি রাখবা না, এটা কিন্তু একটা ওয়ার্ড, একটা অক্ষর পুরোটা, এই জন্য পুরোটা। হ্যাঁ, কোনো মানে ফাঁকা রাখা যাবে না। পেন্টেন, 5টা কার্বন, তাই পেন্টেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যালকেনের নামকরণ। আশা করি বুঝতে পারছো। এবার চলো একটু আগাই। এবার আমরা পড়বো অ্যালকিনেরটা। অ্যালকিনের নামকরণ কিভাবে করে। তো অ্যালকিনের নামকরণ যদি আমাদের করতে হয়, সেক্ষেত্রে ওই যে কার্যকরীমূলক যেখানে কাছে সেখান থেকে ধরতে হবে আমাদের। হ্যাঁ, তো চলো একটু প্র্যাকটিস করি আগে। ধরো আচ্ছা, তো বাকিগুলোতে হাইড্রোজেন আছে। হ্যাঁ, এখন আমরা কি পড়ছিলাম ভাইয়া? আগে প্রধান শিকল, প্রধান শিকল অবশ্যই কার্যকরীমূলকটা থাকতে হবে, তাহলে এইটাই প্রধান শিকল হইলো। তারপর দেখতে হবে নামকরণ থেকে শুরু করব। ওই যে প্রতিস্থাপকের কথা চিন্তা করলে তো তাহলে বাম থেকে শুরু হওয়া উচিত, বাট না, নিয়ম হচ্ছে কার্যকরীমূলক যেটা থাকবে পাওয়ারফুল, তার কাছে কোনটা সেটা থেকে। এখানে কাছে 1 2 3 4 5 6 7। তো এবার ফার্স্টে প্রতিস্থাপকের নাম দিতে হলো যে অ্যালফাবেটিক অর্ডার। তাহলে আগে কি 5 ব্রোমো, তারপর ক্লোরো 6,6 ডাইক্লোরো, 2টা ক্লোরো যেহেতু, ডাইক্লোরো, 5 ফ্লোরো, সরি ফ্লোরো না তো, এটা আয়োডো। হ্যাঁ, ওটা আয়োডো, 5 আয়োডো, ঠিক আছে? আয়োডো লিখলাম। তারপর মোট কার্বন করে 7টা না? হেপ্ট, হেপ্ট লিখে একটা হাইফেন দিবে। এইভাবে শিখিয়ে দিই, সবসময় মনে রাখবে। হেপ্ট কত নাম্বার? শোনো, 2 3 এর সাথেও ডাবল বন্ড আছে, 2 এর সাথেও, যেটা ছোট সেটা বলবা 2, 2 ইন, বা হেপটিন 2 ও বলা যায়, বাট এটাতে কিছু কিছু ক্ষেত্রে রিস্ক থাকে, তো বলা দরকার নাই। হেপ্ট 2 ইন বইলো বেটার। হ্যাঁ, হেপ্ট 2 ইন লিখলাম। এবার চলো একটু ক্রিটিক্যাল দেখি আর একটু, চলো। ওকে, আপাতত আগে এইটার একটা করি। এখানে ভাই কি করলাম, ফার্স্টে একটা শিকল বের করতে হবে। শিকল কেমনে? শিকলটা অবশ্যই এমন বড় হইতে হবে যেখানে কার্যকরী মূলকগুলো যাতে থাকে। তো কিছু তো করার নাই, তাহলে শিকল তো এটাই হবে উইদাউট এনি ডাউট। এখন খেয়াল করো, কার্যকরী মূলক কোন দিক থেকে নামকরণ শুরু করবো? যেখান থেকে কার্যকরী মূলক কাছে, এখানে 2 নম্বরের পরে, এখানে 1 নম্বরের পরে, তাহলে অবশ্যই এখান থেকে।
শেষ। তাহলে এই ব্যাপারটা কে, এরা কে? এরা হচ্ছে দেখো অ্যালকাইল। কয় কার্বনের? 1 2 3 4, 4 কার্বন অ্যালকাইলকে কি বলে? বিউটাইল। কত নম্বর পজিশন দেখো? 3 বিউটাইল। কয়টা কার্বন? 6টা। হেক্স, হেক্স আগে কয় নাম্বারের সাথে আছে? 1 নাম্বারের সাথে কমা, তারপর 4 নাম্বারের সাথে আছে 1,4 ডাইইন। শেষ হয়ে গেল। একটু ক্রিটিক্যাল, 1,4 ডাইইন হইলো। চলো আরো কয়েকটা শিখি। 1 2 3 4 5 6 7। কি করলাম? একটা ডাবল বন্ড দিলাম এখানে, এখানে একটা ডাবল বন্ড দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ব্রোমিন দিলাম। শেষ। কি করলাম? প্রধান শিকল জানোই তো, এই যে এইভাবে দেখতেই পাচ্ছ। কোথা থেকে আগে শুরু হবে? এখান থেকে আগে শুরু হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8। কেন? কাছাকাছি কোনটা? কার্বন, সেই ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা তাহলে যদি এই ক্ষেত্রে আমরা হিসাবটা করি, তখন দেখো আগে তো প্রতিস্থাপক বলবো, তাই না? এটাও কিন্তু একটা প্রতিস্থাপক, একটা কার্বন, তাহলে এটাকে বলবো আমরা মিথাইল, তাই না? মিথাইল, মিথাইল এম দিয়ে শুরু, তাহলে আগে ব্রোমিন অবশ্যই। তাহলে 5 ব্রোমো, 5 ক্লোরো, 3 মিথাইল, অ্যালফাবেটিক অর্ডার। মোট কার্বন 8টা, অক্ট 1 6 ডাইইন। শেষ। 1 6 ডাইইন হয়ে গেল। সিম্পল, প্লেন এন্ড সিম্পল। ওকে, চলো আরেকটা একটু তেরামেরা অবজেক্টিভ দেখি। 1 2 3 4 5 6 7 8। ধরো এখানে একটা, এখানে একটা, এখানে দিলাম ক্লোরিন, ফ্লোরিন। এই সব ক্ষেত্রে নামকরণ কোন পাশ থেকে করা উচিত? যখন দেখবে দুই দিক থেকে কার্যকরীমূলক একই পাশে পড়ে, তখন গিয়া, তখন দেখবো হচ্ছে তোমার যে প্রতিস্থাপক আছে সেটা কোন দিকে কাছে। ফার্স্টে দেখবে কার্যকরীমূলক, দেখো দুই দিক থেকে কাছে পড়ে, তারপর দেখবো প্রতিস্থাপক কোথা থেকে কাছে পড়ে? ডান পাশ থেকে। তাহলে প্রতিস্থাপক যেখান থেকে পড়বে সেটা, এই যে মেইন শিকল, এবার এই পাশ থেকে 1 2 3 4 5 6 7 8। তাহলে নামকরণ কি সেম আগের মতো? ক্লোরিন আগে আসবে সি যেহেতু, তাহলে 3 ক্লোরো, 3 ফ্লোরো, অক্ট 8টা কার্বন, 1 7 ডাই ইন, অক্ট 1 7 ডাই ইন। মোটামুটি তাহলে আমাদের অ্যালকেনটাও শেষ। ওকে, আচ্ছা তো চলো এবার একটু আগাই। এবার পড়বো আরেকটা অ্যালকাইন। অ্যালকাইনটাও পড়ি, সোজা সেম সেম টু সেম কাহিনী। ওকে, তো আসি অ্যালকাইনের ক্ষেত্রে। 1 2 3 4 5 6। ধরো এখানে একটা ট্রিপল বন্ড দিলাম, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ব্রোমিন দিলাম। কার্যকরীমূলক কোথায় কাছে? ডান পাশ থেকে কাছে। মেইন শিকল বানাও, 1 2 3 4 5 6, এখান থেকে হিসাবটা হবে। তাহলে সেম কাহিনী দেখো, 4 ব্রোমো, ব্রোমিন যেহেতু অ্যালফাবেটিক্যালি আগে, তারপর ক্লোরো, 5 ক্লোরো, 6টা কার্বন, হেক্স হাইফেন 2 আইন, যেটা ছোট সেটা না, তাহলে 2 আইন, হেক্স 2 আইন। ঠিক আছে, বা হেক্সাইন 2 বলা যায়, বাট হেক্স 2 আইন বলাটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আচ্ছা তারপর এবার আসি একটু তেরামেরা যাই। এইভাবে করলাম। একটু ভুল হয়েছে, একটা মিনিট, একটু ভুল হয়েছে। ওকে, এভাবে করলাম। তো দেখো কোন দিক থেকে কার্যকরীমূলকটা কাছে পড়ে ভাইয়া? কোন দিক থেকে কার্যকরীমূলক কাছে পড়ে? ডান পাশ থেকে। 1 2 3 4 5 6 7। প্রতিস্থাপক মিথাইল, তাহলে 3 মিথাইল। কয়টা কার্বন? 7টা। হেপ্ট 1 5 1 5 ডাই আইন, 2টা আইন আছে। এখন ডাই হেপটাইন যদি আবার লিখতা, তাহলে 2টা হেপটাইন মানে কি 14টা কার্বন, এরকম তো হয় না। এজন্য এভাবে ভেঙে ভেঙে লেখাটা ভালো। আচ্ছা তাহলে এটা আমরা মোটামুটি লিখলাম। এইবার চলো আরেকটা জিনিস লিখি।
আচ্ছা, আচ্ছা এখন নামকরণ কোত্থেকে শুরু করব? নামকরণ কোত্থেকে শুরু করব? তো বুঝতেই পারতেছো যে যেই পাশে কার্যকরীমূলক কাছে, নট প্রতিস্থাপক। তাহলে অবশ্যই 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রতিস্থাপক কে কে আছে? ব্রোমো, ক্লোরো, ফ্লোরো। তাহলে আগে ব্রোমিন, তাহলে 5,5 ব্রোমিন যেহেতু দুইটা, ডাইব্রোমো, ডাইব্রোমো। তারপর ক্লোরো 6 ক্লোরো, তারপর 6 ফ্লোরো, কয়টা কার্বন? 8টা, অক্ট 1 আইন, অক্ট 1 আইন। ঠিক আছে, শেষ। এবার আরেকটু প্যাচ দিই, আসো। আচ্ছা, এইসব ক্ষেত্রে কিভাবে নামকরণ করবো? দেখো, প্রধান শিকল বানাইলাম, এ পাশ থেকেও সেম, এ পাশ থেকেও সেম। প্রতিস্থাপক দেখো, এই পাশেও 3টা, এই পাশেও 3টা। এখনো আরেকটা বিষয় আছে, কোথায় প্রতিস্থাপকের ঘনত্ব বেশি? কাছে। খেয়াল করো, 1 2 3, 3 নম্বরে একটা আছে, 1 2 3, 3 নম্বরে দুইটা আছে, তাহলে ঘনত্ব ওই পাশে বেশি, বুঝছো? তাহলে 1 2 3 4 5 6 7 8 9। আবার বলি, যখন সব সেম, এই পাশে 3টা, ওই পাশে 3টা, সবকিছু সেম, তখন কিভাবে দেখবো? 1 2 3, 3 নম্বরে একটা প্রতিস্থাপক, 1 2 3, 3 নম্বরে দুইটা প্রতিস্থাপক, তাহলে ঘনত্ব এই পাশে বেশি, তাহলে এই পাশ থেকে শুরু। তাহলে ব্রোমিন দিয়ে শুরু করি আগে, 4 7, তাহলে 4,7 ডাই ব্রোমো। তারপর ব্রোমিনের পর ক্লোরিন, 3,6 ডাই ক্লোরো, ডাইক্লোরো। তারপর ফ্লোরো, 3,6 ডাইফ্লোরো, ডাইফ্লোরো। তারপর কি? 9টা কার্বন, নন, নন 18 ডাই আইন, 18 ডাই আইন। ঠিক আছে, তাহলে আশা করি আমাদের অ্যালকাইন রিলেটেডও আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা কি কি বললাম? অ্যালকেন বললাম, অ্যালকিন বললাম, অ্যালকাইন বললাম। চলো চলো একটু মিক্সড করি সবগুলো, মিক্স। আসো মিক্স করি। কেমন মিক্স করব? এখানে একটা মজার টুইস্ট আছে। আচ্ছা, এই যে মিক্স যখন করবো না, তখন কি হবে জানো? প্রায়োরিটি অর্ডার যাবে সক্রিয়তা সিরিজের উপর। মেইন শিকল বানাইলাম, সক্রিয়তা সিরিজে অ্যালকিনের পাওয়ার বেশি, অ্যালকিনের পাওয়ার বেশি, এজন্য অ্যালকিনের কাছ থেকে নামকরণ হবে। তাহলে অ্যালকিনের কাছ থেকে নামকরণ হবে 1 2 3 4 5 6 7 8। অ্যালকিনের কাছ থেকে নামকরণ হলেও ওই অ্যালকিন আর অ্যালকাইন দুইজনে যেহেতু আছে, অ্যালফাবেটিক্যালি বসবে, দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। তাহলে নামকরণের সিরিয়ালটা কত থেকে হবে? যার পাওয়ার বেশি তার থেকে। তাহলে অ্যালকিনের পাওয়ার বেশি, ওর কাছ থেকে হইছে। আচ্ছা, তাহলে আগে প্রতিস্থাপকদের বসাই। 5 ব্রোমো, তারপর 4 ক্লোরো, 4 ফ্লোরো, 5 আয়োডো, মোট কয়টা কার্বন? 8টা, অক্ট, অক্ট। হ্যাঁ, খেয়াল করো, আগে কার বসবে? ইন হইলো এভাবে লেখে, আইন হচ্ছে এভাবে লেখে। তাহলে ই তো কমন, অ্যালফাবেটিক অর্ডারে এন আগে আসে না ওয়াই? অবশ্যই এন আগে আসে, তাহলে ইনটা আগে লিখবো। তাহলে 2 ইন 7 আইন, 7 আইন। ঠিক আছে, 2 ইন 7 আইন। নরমালি কি, নরমালি হচ্ছে যার পাওয়ার বেশি তার নাম লাস্টে হয়, বাট ওই এই দুজনের ক্ষেত্রে কি হবে, মানে পাওয়ার বেশিতে অ্যালকিনের, বাট অ্যালফাবেটিক অর্ডারে ইনটা আগে আসবে, আইনটা পরে আসবে। ওকে, এটা একটা। তাহলে আরেকটা উদাহরণ দিই।
তো ওকে, তাহলে আরেকটা উদাহরণ যদি এখানে দিতে যাই, তাহলে দেখো মেইন শিকল কি হবে, ওই যে কার্যকরী মূলকগুলোকে সাথে নিতে হবে। নামকরণ করতে থেকে শুরু হবে যার পাওয়ার বেশি, অ্যালকিন। 1 2 3 4 5 6 7 8, আর এটা কি তিনজন আছে, তার মানে প্রোপাইল। প্রোপাইল, তাহলে নামকরণ করতে হবে, দেখো 5 প্রোপাইল। 5 প্রোপাইল, কয়টা কার্বন? 8টা। অক্ট, অক্ট। ফার্স্টে কি ইন, 2 ইন অ্যালফাবেটিক অর্ডার, 7 আইন, 2 ইন 7 আইন। দেখছো, তার মানে যখন মিক্সড অবস্থায় থাকে, অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে অ্যালকিনের পাওয়ার বেশি, এজন্য নাম্বারিংটা অ্যালকিনের মতো করে হবে, বাট ওই যে বসবে কিন্তু কি অনুযায়ী, তোমাদের অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী। তাহলে আগে ইন তারপর আইন, হয়ে গেল, সিম্পল। এরকম কোশ্চেন কিন্তু আসছে। আচ্ছা, তাহলে এটা মোটামুটি আমাদের সলভ, আশা করি মিক্সডটাও আমরা পারবো। তাহলে আরেকটা উদাহরণ দিই। এরকম একটা উদাহরণ দিলাম, হ্যাঁ, না 5টা হয়ে গেছে, ওয়েট, 4টা না, ঠিক আছে। সো এরকম একটা উদাহরণ দিলাম। তাহলে এই যোগের নামকরণ কোত্থেকে শুরু হবে? ধরো এইসব কেসে নামকরণ আসলে মানে কোনো ভ্যালিডিটি করতেছে না, সব জায়গা দিয়ে আসলে সমান, যে কোনো এক পাশ থেকে 1 2 3 4 5 6 7 8। তাহলে এটার নাম কি হবে? অক্ট। অক্ট, ফার্স্টে ইন, তাই না? তাহলে 1 7 1 7 ডাই ইন, তারপর 3 5 3 5 ডাই আইন, 3 5 ডাই আইন, হয়ে গেল, শেষ। তাহলে আমরা মোটামুটি কি কি দেখলাম? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এন্ড মিক্স, মোটামুটি এই গোত্রেরটা আমাদের কমপ্লিট। ওকে, আচ্ছা, এটা যেহেতু আমাদের কমপ্লিট, এখন আমরা শুরু করবো হচ্ছে অ্যালকোহল। তো অ্যালকোহল শুরু করার আগে ভাই হচ্ছে এখানে একটু রাখি, 1 মিনিট সময় দিই তোমাদেরকে, তোমরা আগে ঠান্ডা মাথায় একটু অবজার্ভ করে ওগুলো, ঠিক আছে? দেন হচ্ছে আমরা অ্যালকোহলটা নিয়ে শুরু করতেছি। আসো, সেম কার্যকরী মূলক দিয়ে পড়ি। 1 2 3 4 5 6, ধরো এখানে একটা ওইচ আছে, আর এখানে ধরো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, অনেক কিছু আছে, লাভ নাই। মেইন কথা কি, কার্যকরী মূলক যেখান থেকে কাছে সেখান থেকে নামকরণ করতে হবে। 1 2 3 4 5 6, তাহলে এটার নাম কি হবে? আগে প্রতিস্থাপক 3 ব্রোমো, তারপর 4 ক্লোরো, 4 ফ্লোরো, 4 ফ্লোরো, তারপর কয়টা কার্বন? 6টা, হেক্স 1 অল, 1 অল, হ্যাঁ, অ্যালকোহল এই জন্য, বা হেক্সানলও বলা যায়, ঠিক আছে, নরমালি বললাম। আচ্ছা, তারপর যদি আরেকটা করি, এখানে হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে, এখানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন সব আছে, স্টিল ওয়েজটা কোথায় কাছে? এই পাশ থেকে কাছে। তাহলে মেইন শিকলের মধ্যে
1 2 3 4 5 6 7 এরকম হবে। তাহলে এটার নামটা কি হবে দেখো তো। ফার্স্টে 7 ব্রোমো 6 ক্লোরো 6 ফ্লোরো অ্যালফাবেটিক অর্ডার। মোট কার্বন কয়টা? 7টা। হেপ্ট মানে কয়টাতে OH OH আছে? 2 এ 5 এ। তাহলে 2,5 ডাই অল। ঠিক আছে, 2,5 ডাই অল হয়ে গেল। এরকম, মানে অত একটা ডিফিকাল্ট কিছু না। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা যদি এটার ইয়েতে আসি, যে এটাকে যদি এখন একটা মিক্স করতে চাই তখন কি হবে। ধরো এরকম করলাম, এখানে একটা OH, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ট্রিপল বন্ড, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ব্রোমিন, এরকম দিলাম। দিন শেষে এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে OH। ঠিক আছে, তাহলে ওর মতো নামকরণটা করতে হবে আমার। কিভাবে? এই পাশ থেকে 1 2 3 4 5 6 7 7টা। তাহলে ফার্স্টে তো ব্রোমোর কথা লিখবো, তাহলে 2,7 2 এর সাথে ডাইব্রোমো। তারপর ক্লোরিন কততে আছে? 6 6 ক্লোরো। মোট কার্বন 7টা। হেপ্ট। আচ্ছা, এখন মনে রাখবা, যার এই যে অ্যালকিন অ্যালকাইন ছাড়া যত কার্যকরী মূলক আছে তাদের ক্ষেত্রে যার কার্যকরী মূলক সে সবার লাস্টে বসবে, যৌগটা তার চিহ্নিত করার জন্য। তাহলে আগে ইন আর আইন, ইন আর আইনের মধ্যে অ্যালফাবেটিক্যাল আগে কে বসে? ইন, পরে আইন। তাহলে 6 ইন 4 আইন 4 আইন 3 অল 3 অল। ঠিক আছে, 6 ইন 4 আইন 3 অল হয়ে গেল আমাদের সিম্পল নাম। এভাবে একটা। চলো আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এরকম যখন হবে, হ্যাঁ, তখন আমরা কি করব? 3 1 2 3 4। আচ্ছা, এরকম যখন হবে তখন আমরা কি করব? খেয়াল করো, এরকম যদি হয়, সেম দেখো দুই দিক দিয়ে কিন্তু সেম, এদিক দিয়েও 2 এদিক দিয়েও 2। আবার ডাবল বন্ডের ক্ষেত্রে পরের অর্ডার সেম। ট্রিপল বন্ডের ক্ষেত্রে আবার তখন এই অর্ডারটা চেঞ্জ হবে, তখন ডান থেকে শুরু করলে বেটার হয়। তাহলে করি 1 2 3 4 5 6 7। ঠিক আছে, সিম্পল। তো এইবার যদি আমরা নামকরণ শুরু করি, কি বলবো? নরমালি কয়টা আছে কার্বন? 7টা। হেপ্ট ফার্স্টে কি? ইন আইন অল। তাহলে 1 ইন, ও সরি 1,6 ডাই ইন 3 আইন তারপর 2,6 ডাই অল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আশা করি অ্যালকোহলটাও আমাদের সবার ক্লিয়ার। ওকে, এবার আসি অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে CHO। চলো করি। অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6 অ্যালডিহাইড কিন্তু CHO একসাথে থাকবে। হ্যাঁ, এই জন্য যখন মেইন শিকল বানাবো অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড, এই দুইটার ক্ষেত্রে কার্বনকে সহ, মানে ওই কার্বন থেকেই নামকরণটা শুরু হবে, যেহেতু প্রায়োরিটি বেশি। ঠিক আছে, ধরো এখানে আছে ব্রোমিন, এখানে আছে ক্লোরিন, স্টিল এটা কি হবে? এইভাবে আটকে যাবে, এইখান থেকেই শুরু হবে। 1 2 3 4 5 6 ওই কার্বনটা সহ হিসাব করব। তাহলে যদি আমরা হিসাব করি তাহলে নামটা কি আসতেছে দেখো তো। 5 ব্রোমো 4 ক্লোরো, মোট কার্বন 6টা। হেক্স 1 এল, অ্যালডিহাইডের এল বা হেক্সানেল বলা যায়, যেহেতু 1 নাম্বারেই থাকে এগুলো সাধারণত। আচ্ছা, এখন এটার এক্সেপশন গুলো কি, এটা এখন কিভাবে থাকতে পারে? আচ্ছা চলো জিনিসটা একটু হিসাব করি। এটা এরকম হইতে পারে, এরকম থাকতে পারে, এরকম হইতে পারে। তো এইসব ক্ষেত্রে আমরা কি করবো তখন? দুই পাশ থেকেই তো সেম, তাও এই পাশ থেকে শুরু করা বেটার, প্রতিস্থাপক বেশি। 1 2 3 4 5 6। তাহলে এটার নাম কি আসতেছে দেখো, 2 ব্রোমো 2 ক্লোরো, মোট কার্বন 6টা। হেক্স 1,6 ডাইএল।
1,6 ডাইএল। আচ্ছা, তাহলে এখন একটা কাজ করা যায়। এখন তাহলে একটু কম্বাইন করি। কম্বাইন করলে কি হয় দেখি। আসো, কম্বাইন করলে কি হয় দেখি। ধরো এখানে দিলাম সিএইচও, এখানে দিলাম একটা ডাবল বন্ড, এখানে দিলাম একটা ট্রিপল বন্ড, এটা দিলাম, আর এখানে দিলাম একটা ওএইচ, এখানে দিলাম একটা ব্রোমিন, এরকম একটা কম্বাইন দিলাম। এখন এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল তো সিএইচও, তোমরা জানো। তাহলে নেমিংটা অবশ্যই সিএইচও থেকেই শুরু হবে, অবশ্যই সিএইচও থেকে শুরু হবে। 1 2 3 4 5 6 7। তাহলে চলো নামকরণটা একটু লিখি ফার্স্টে। এখন কথা হচ্ছে ভাই এই ওএইচটা তাহলে কই যাবে? ওএইচটা যেহেতু প্রতিস্থাপক হয়ে গেছে, এখন কিন্তু আর কার্যকরীমূলক নাই, সে প্রতিস্থাপক। প্রতিস্থাপক হিসেবে ওর নাম হচ্ছে হাইড্রক্সি। আসো দেখাই, এইটাই হচ্ছে মজা, যে এখন থেকে আসল জিনিস শিখা শুরু করছো। দেখো, অ্যালকোহল প্রিফিক্স, প্রিফিক্স মানে পূর্ব নাম, প্রতিস্থাপক হিসেবে উপপদ হিসেবে ওর নাম হচ্ছে হাইড্রক্সি। ঠিক তেমনি কিটোনের নাম হচ্ছে অক্সো, আর অ্যালডিহাইডের নাম হচ্ছে কার্বালডিহাইড বা অ্যালকানোইল। অ্যালকানোইল। তো চলো দেখি আমরা হিসাব করি। দেখো, তাহলে এটা কি হাইড্রক্সি এইচ দিয়ে শুরু, এটা বি দিয়ে শুরু, তাহলে অবশ্যই ব্রোমিন আগে। তাহলে 2 ব্রোমো 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি, টোটাল কার্বন 7টা, হেপ্ট ফার্স্টে ইন আইন এল, তাহলে 6 ইন 4 আইন 1 এল। ঠিক আছে, হয়ে গেল, সিম্পল হিসাব। আচ্ছা, যার পাওয়ার বেশি সে লাস্ট হয়, এটা তো জানি। আচ্ছা, তাহলে আরেকটা এক্সাম্পল করি, আসো। 1 2 3 4 5 6 7 8, সিএইচও দিলাম, সিএইচও দিলাম, ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড দিলাম, এখানে ট্রিপল বন্ড দিলাম, এখানে ডাবল বন্ড দিলাম, এখানে একটা ওইচ দিলাম, এখানে আরেকটা ওইচ দিলাম। এই তাহলে এই যোগের নামটা কি হবে? সো দেখতেই পারতেছো এটা না পুরোটা সিমেট্রিক। সিমেট্রিক মানে যে পাশ থেকেই যাও একই পরে। হ্যাঁ, সো এটাকে আমরা যে কোনো এক জায়গা থেকে নামকরণ শুরু করলেই হবে। 1 2 3 4 5 6 7 8। এখন এটা তো প্রতিস্থাপক হাইড্রক্সি, তাহলে এদের নাম কি হবে দেখো, 4,5 ডাইহাইড্রক্সি। ডাইহাইড্রক্সি। এখন ডাই ট্রাই তো বুঝোই, দুইটা হলে ডাই, তিনটা হলে ট্রাই, চারটা হলে টেট্রা, পাঁচটা হলে পেন্টা, ছয়টা হলে হেক্সা, এরকম আর কি। তো 4,5 ডাইহাইড্রক্সি, দেন কয়টা কার্বন টোটাল? 8টা। অক্ট, অক্ট খেয়াল করো আগে, ইন আইন 4 ইন 4 ইন 2 6 ডাই আইন 2 6 ডাই আইন 1 8 1 8 ডাই এল, ডাই এল। এই তো, তাহলে আশা করি অ্যালডিহাইড এবং তার মিক্স ভার্সন দুইটার মধ্যে শেখা হয়ে গেছে। এবার কিটোন, কিটোনটা পড়ি চলেন। কিটোনটা মজার, কিটোনটা হচ্ছে এভাবে, এরকম। তো ধরেন এখানে আছে ক্লোরিন, এখানে আছে ব্রোমিন, এরকম। তো ফার্স্টে মাইল্ড লেভেল, তো বুঝতেই পারতেছেন এটা মেইন শিকল। মেইন শিকল হওয়াতে এটা তো কিটোন, তাহলে যেখান থেকে কাছে পড়বে সেখান থেকে হিসাব করব, ওর পাওয়ার সবচেয়ে বেশি এখানে 1 2 3 4 5 6 এরকম। তাহলে সেম নাম, আগে প্রতিস্থাপক 5 ব্রোমো 4 ক্লোরো, টোটাল কার্বন কয়টা? 6টা না? হেক্স 2 ওন, কিটোনের ওন, হেক্স 2 ওন। ওকে, আরেকটা করি, শোনো, যে হাতে কিছু দেয়নি কার্বন, হাত খালি, সেগুলোতে হাইড্রোজেন বসায় নিব। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা এই টাইপের সিচুয়েশনে নামকরণ কোত্থেকে শুরু হবে? গেস করো, আগে গেস করো পরে বলবো। খেয়াল করো কোত্থেকে শুরু হবে। সেম জায়গা, সেম জায়গা, মাঝ বরাবর কাটলাম, এই যে এখানে একটা প্রতিস্থাপক আছে, তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7, তাহলে 4 ব্রোমো 3 ক্লোরো, কার্বন কয়টা? 7টা, হেপ্ট 2 6 ডাইওন। এবার চলো একটু মিক্স করি কয়েকটা, আসো কয়েকটা মিক্স করি।
এরকম একটা দিলাম, হ্যাঁ, মিক্স পরি। তাহলে সেম নামকরণ কোত্থেকে শুরু হবে, কার কাছ থেকে? কার্যকরীমূলক যেখানে, এটা বেশি পাওয়ারফুল, কিটোন বেশি পাওয়ারফুল অ্যালকোহলের চেয়ে, ঠিক আছে? তাহলে এটার নাম এখন কি হাইড্রক্সি না? তাহলে 3 হাইড্রক্সি, টোটাল কার্বন 6টা, হেক্স, ফার্স্টে ইন তো নাই, তাহলে আইন, 4 আইন, 4 আইন, ছোটটা আগে বলতে হয় 2 ওন, 2 ওন এই বলতে হয়। আমি এখন অ্যালডিহাইডটা দেইনি, ওটা আবার পরে পড়াবো। ওকে, তারপর এটা দেখাই। তাহলে বুঝতেই পারতেছো এখানে নামকরণটা কোত্থেকে শুরু হবে, তোমরা একটু গেস করো তো, এখানে নামকরণটা কোত্থেকে শুরু হইতে পারে বলে তোমাদের মনে হয়, তোমরা একটু গেস করো। এই জায়গাটাতে, এই জায়গাটাতে নামকরণটা শুরু হবে, দেখো কাছে কোনটা, এটা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে শুরু হবে নামকরণটা, তাই না? আচ্ছা, নামকরণটা যেহেতু এখান থেকে শুরু হইতেছে, তাহলে ওই যে সেম সেম কাহিনী আবার একটু বলি। তাহলে আচ্ছা, একটা কাজ করি, হ্যাঁ, ব্রোমো ক্লোরো, যে হাইড্রোক্সি থাকলে হাইড্রোক্সি, ওইটা কোনো সমস্যা না, বা একটা অ্যাড করে দিই, ধরো এখানে একটা ওইচ আছে, অ্যাড করে দিলাম। তাহলে কি আগে 3 ব্রোমো, 4 ক্লোরো, 8 হাইড্রোক্সি, মোট কার্বন 9টা, তাহলে নন 2,7 ডাই ওন, ঠিক আছে, নন 2,7 ডাই ওন। তাহলে মোটামুটি আমরা কিটোনটাও শিখে গেলাম। ওকে, তাহলে অ্যালডিহাইড শিখলাম, কিটোন শিখলাম, মিক্স শিখলাম, কিন্তু অ্যালডিহাইড কিটোন মিক্স তো শিখিনি। আসেন এখন মিক্স শিখবো, কোনো সমস্যা নেই। ওকে, তো দেখেন 1 2 3 4 5 6 7 8, একটা অ্যালডিহাইড দিলাম, এখানে একটা কিটোন দিলাম, এখানে আরেকটা কিটোন দিলাম, এখানে একটা OH দিলাম, এখানে একটা NO2 দিলাম নাইট্রো, এখানে একটা ক্লোরিন দিলাম, একটা ব্রোমিন দিলাম, অনেক কিছু দিলাম। তাহলে এই যৌগের নামকরণটা কোত্থেকে শুরু হবে? শোনো, কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে পাওয়ারফুল বেশি হচ্ছে অ্যালডিহাইড, তাহলে ওর থেকে শুরু হবে 1 2 3 4 5 6 7 8, বাকি সব প্রতিস্থাপক। আর প্রতিস্থাপক হিসেবে ওর নাম হচ্ছে অক্সো, ও দিয়ে শুরু, ওর নাম হাইড্রোক্সি, H দিয়ে শুরু, ব্রোমিন, অক্সো, নাইট্রো, N দিয়ে শুরু, ক্লোরিন, হ্যাঁ, আগে তো ব্রোমিন আসবে তাহলে, তাই না, অ্যালফাবেটিক্যালি। তাহলে 3 ব্রোমো, তারপর কত হবে 7 ক্লোরো, আচ্ছা, তারপর কি আসে ABCD EFGH, তারপর হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি, HIJKLMNO, আগে N তারপর O, তাহলে 7 নাইট্রো, 7 নাইট্রো, এই যে NO2 কে নাইট্রো বলবো, আর তারপর অক্সো, কত কত অক্সো আছে 4 আর 6, তাহলে 4,6 ডাই অক্সো, ডাই অক্সো, টোটাল কার্বন কয়টা ভাইয়া দেখো তো 8টা, তাহলে অক্ট 1L, বা অক্টানেল, যেটাই বলো, এই যে এভাবে লেখা যায় সুন্দর করে, ঠিক আছে, সব মিক্স। আরেকটা দিই, দেখি, ওকে, এরকম দিলাম। চলো এটা নামকরণটা একটু করে ফেলি। মেইন শিকল তো এটাই, পুরো আইডেন্টিক্যাল, পুরো আইডেন্টিক্যাল। জাস্ট একটু খেয়াল করো, অ্যালকিনটা এখানে কাছে, সব আইডেন্টিক্যাল হওয়ার পরে কি অ্যালকিন, তাহলে এখান থেকে নামকরণ শুরু হবে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? তাহলে চলো নামকরণ শুরু করি। অক্সো আছে আর হাইড্রোক্সি আছে, অবশ্যই হাইড্রোক্সি আগে। তাহলে কি হবে বলতো, 3,7 ডাই হাইড্রোক্সি, 2,8 ডাইঅক্সো, টোটাল কার্বন কয়টা ভাইয়া 9টা, তাহলে নন, আগে ইন পরে আইন, তাই না, 3 ইন, 5 আইন,
কত 1,9 ডাইওইক অ্যাসিড 1,9 ডাইঅল সরি ডাইএল অ্যালডিহাইডের এল ডাইএল, হ্যাঁ ডাইএল। তাহলে এভাবে কিন্তু আমরা কম্বিনেশন গুলোর নাম করতে পারি, ঠিক আছে। সো হোপফুলি অ্যালডিহাইড, কিটোন, তারপর অ্যালকোহল এগুলা যেমনিই আসুক, যেভাবেই আসুক, ঘুরে ফিরেই আসুক, আমরা চাইলে এরকম নেমিংটা আসলে করতে পারবো বলে মনে হয়। হ্যাঁ, আচ্ছা তাহলে এরপর আমরা পড়বো কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, অ্যাসিডটা একটু পরে পড়ি। তাহলে এটা আগে 1 মিনিট আপনারা দেখেন, সবাই 1 মিনিট দেখেন, দেন হচ্ছে আমরা আবার শুরু করতেছি। ওকে, তাহলে আমরা আবার শুরু করি। তাহলে এটা আমরা 1 মিনিট দেখে ফেললাম। তাহলে আমরা মোটামুটি মিক্স সম্পর্কে আইডিয়া হয়ে গেল। এখন তাহলে আমরা আমাদের আরেকটা টাইপ কার্বক্সিলিক অ্যাসিড এই সম্পর্কে একটু পড়ি। আসো, এটা হচ্ছে সর্বোচ্চ সক্রিয়তা লেভেলে, তাই না? তাহলে দেখো আগে নরমালটা, এটাও সেম, এটারও ক্ষেত্রে সেম যে হচ্ছে কি সহ আসবে, এটা এই এটার কার্বনটা শিকলের মধ্যেই থাকবে। হ্যাঁ, ধরো এখানে একটা ব্রোমিন দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম। এই নামকরণ করতে থেকে শুরু হবে উইদাউট এনি ডাউট, তোমরা খুব ভালো মতোই জানো যেখান থেকে শুরু কার্যকরীমূলক 1 2 3 4 5 6 7 হয়ে গেল। তাহলে এটার নাম কি হবে? 6 ব্রোমো 4 ক্লোরো, 6 ব্রোমো 4 ক্লোরো। কয়টা কার্বন আছে? 7টা। তাহলে হেপ্ট 1 ওইক অ্যাসিড অথবা হেপ্টানোইক অ্যাসিড। হ্যাঁ, হেপ্ট 1 ওইক অ্যাসিড অথবা হেপ্টানোইক অ্যাসিড বলা যায়। এছাড়া আরেকটা ভাবে করা যায়, ধরো এখানে দিলাম আমি ব্রোমিন ক্লোরিন, এখানে দিলাম ব্রোমিন ক্লোরিন। ভাইকে বলছিলাম মনে আছে, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারবো। তারপর কি দেবো? প্রতিস্থাপক কোথায়? কাছে। প্রতিস্থাপক এখানে কাছে। সো এইভাবে হিসাবটা হবে এখন বাম পাশ থেকে। তো ব্রোমিন যেহেতু আগে, তাহলে 2,5 ডাইব্রোমো, তারপর 2,5 ডাইক্লোরো। মোট কার্বন কয়টা ভাইয়া? 7টা। তাহলে হেপ্ট 1,7 ডাইওইক অ্যাসিড, ডাইওইক অ্যাসিড। শেষ। এখন চলো মিক্স করি কিছু ছোটখাটো। এরকম একটা নাম দিলাম। বুঝতেই পারতেছো, নামকরণ অবশ্যই ওর থেকেই শুরু হবে। তাহলে এটার নাম কি হবে? আগে নাইট্রো দিয়ে, তাহলে 4 নাইট্রো। মোট কার্বন 6টা, তাহলে হেক্স। ওই যে ইন আইন আগে মনে নাই? ইন আইন, তাহলে ইন আইন, তাহলে 5 ইন 2 আইন 1 ওইক অ্যাসিড, 1 ওইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে মোটামুটি অ্যাসিড রিলেটেড মোটামুটি সবকিছুই পড়ছি আমরা, তাই না? এখন তাহলে এটার নেমিংটা পড়বো, মানে মিক্স গুলা পড়বো। চলো মিক্স গুলা পড়ি। আসো মিক্স একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট পড়বো। হ্যাঁ, প্রথম ডিফিকাল্টটা একটু অন্য লেভেলে দিই, দেখি ধরতে পারো কিনা।
আচ্ছা, এটা দিলাম। এখন মজার ব্যাপার, নামকরণ তো অবশ্যই এখান থেকে শুরু হবে, কিন্তু প্রধান শিকলে কে কে ঢুকবে? এই কার্বন ঢুকবে না প্রধান শিকলে, কারণ অ্যালডিহাইড তো পুরোটা একটা ইউনিট, তাই না? এজন্য এই কারণে ঢুকবে না। অ্যালডিহাইড পুরোটা একটা ইউনিট, হ্যাঁ। কারণ যখন আমি অ্যালকোহল লিখি তখন এই যে এরকম থাকে, এটাকে আলাদা লেখা যায়, বা কিটোন যদি থাকে তখন এরকম থাকে, এটাকে আলাদা লেখা যায়। বাট অ্যালডিহাইডের ক্ষেত্রে এটা কিন্তু এরকম, এই যে এই তিনটা একসাথে থাকে, তো এটাকে কিন্তু লেখা যায় না, তো এই জন্য এটাকে আলাদা করে দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো নামকরণ এখান থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তাহলে এখানে প্রতিস্থাপক কে কে আছে চলো একটু পড়ি, নামগুলো একটু দেখি। এটাকে বলা হয় ভাইয়া অ্যালকানোইল, অ্যালকানোইল। এটাকে বলতেছি অক্সো, এটাকে বলতেছি অক্সো, ঠিক আছে? অক্সো অক্সো বলতেছি। এটাকে বলতেছি আমরা হাইড্রক্সি, এটাকে বলতেছি হাইড্রক্সি, এটাকে বলতেছি নাইট্রো। তাহলে আগে কে আসবে? অবশ্যই অ্যালকানোইল আসবে। তাহলে কি আসবে? 9 অ্যালকানোইল। এখন সেও প্রতিস্থাপক, ঠিক আছে? 9 অ্যালকানোইল। তারপর এ আসলো, তারপর এইচ আসবে এখন, 3,3 ডাইহাইড্রক্সি, ডাইহাইড্রক্সি। তারপর তারপর এন আসবে, নাইট্রো, তাহলে হবে 4 নাইট্রো। তারপর অক্সো আসবে, 5,8 ডাই অক্সো, 5,8 ডাই অক্সো। মোট কার্বন কয়টা? 9টা। নন আনোয়িক অ্যাসিডও বলতে পারো বা নন ওয়ান ওয়িক অ্যাসিডও বলতে পারো, হ্যাঁ, নন ওয়ান ওয়িক অ্যাসিডও বলতে পারো, বুঝছো? মানে অ্যালডিহাইডটাকে আমরা কি রাখতে হবে? সেপারেট রাখতে হবে। ক্লিয়ার? শেষ, সিম্পল। ও আচ্ছা, একটা জিনিস লিখিনি, সরি, একটা অ্যালকিনের কথাটা লিখিনি, মনে পড়লো ভাইয়ার। তাহলে আগে তো ইনের কথাটা লিখতে হবে, হ্যাঁ, সরি ফর দ্যাট। তাহলে 6 ইন নন 6 ইন 1 উইক অ্যাসিড, উইক অ্যাসিড। আর কিছু কি মিস করছি? না। তাহলে নন 6 ইন 1 উইক অ্যাসিড, ঠিক আছে? তো চলো এরকম আরেকটা মিক্স দেখি আমরা, হ্যাঁ। এটা একটু দেখো, চোখ বলো ঠান্ডা মাথায়, হ্যাঁ। কি করলাম? অ্যালডিহাইডকে টোটালি আলাদা করলাম, কারণ অ্যালডিহাইড পুরো একটা মূলক, এর জন্য আলাদা করতে হবে। অ্যালকোহলের কার্বনকে আমরা ছিনে নিতে পারি, তারপর কিটোনের কার্বনকে আমরা ছিনে নিতে পারি, বাট অ্যালডিহাইডকে টোটালি আলাদা রাখতে হবে। যদি ওর চেয়েও পাওয়ারফুল কেউ থাকে, ওর চেয়েও পাওয়ারফুল কে? অ্যাসিড। অ্যাসিড থাকলে বাকি সবই প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। এবার আসি আরেকটা, আরেকটা বড় যৌগ। হুম, আচ্ছা, এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে নামকরণ কোথা থেকে শুরু হবে? দেখো, দুই কোণেই সি ডাবল এইচ আছে, সমস্যা নাই, বাট খেয়াল করো এখানে প্রতিস্থাপক 2টা, এখানে প্রতিস্থাপক 3টা, তাহলে নাম থেকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। মনে রাখবা ভাই, আরেকবার বলতেছি, যদি কার্বনের হাত সংখ্যা না মিলে, কম হয়, তাহলে ওখানে হাইড্রোজেন বসবে, হ্যাঁ। তাহলে কে কে আছে এখানে? অ্যালকানোইল, অক্সো, নাইট্রো, হাইড্রক্সি, অ্যালকানোইল। তো কোনটাতে আগে বসবে? 2,8 ডাই অ্যালকানোইল, ডাই অ্যালকানোইল। দেন অ্যালকানোইলের পর কে? হাইড্রক্সি, তাহলে 2 হাইড্রক্সি, 2 হাইড্রক্সি। দেন কি? নাইট্রো, সরি, হ্যাঁ নাইট্রো, তাহলে 3 নাইট্রো। দেন 9 অক্সো, 9 অক্সো। টোটাল কার্বন 10টা, তাহলে ডেক 1,10 ডাই উইক অ্যাসিড, ডাই উইক অ্যাসিড, 1,10 ডাই উইক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আমাদের আশা করি কোনটা শেষ হয়ে গেল? অ্যাসিডটাও শেষ হয়ে গেল। তার মানে আমরা এতক্ষণ যা যা পড়লাম, চলো এক নজর একটু দেখে আসি। আমরা কার্যকরী মূলকের সিরিয়ালটা দেখলাম, যারা প্রতিস্থাপক হিসেবে বসবে তাদের নামটা কি হবে তখন সেটা দেখলাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর মিক্স। ইন আর আইনের মধ্যে পাওয়ার ইনের বেশি, তাহলে নামকরণের সিরিয়ালটা ইন হয়ে আসবে, কিন্তু লেখার সময় কি করতে হবে? ইনটা আগে বসবে, আইনটা পরে বসবে, এই তো লিখলাম। তারপর অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, মিক্স করলাম, যার যৌগ তার নাম লাস্টে হয়, মানে যার পাওয়ার সবচেয়ে বেশি। তারপর কার্বক্সিলিক অ্যাসিড লাস্ট হয়, শেষ। আমরা মোটামুটি অনেকখানি কভার করে ফেলছি, হ্যাঁ। এছাড়াও আরো কয়েকটা ছোটখাটো বিষয় আছে, যেমন ধরো তোমাকে আমি বললাম
ইথানোয়িক অ্যাসিড বলি না, CH3COOH, এটাকে বলি ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমি যদি এভাবে লিখি CH3COONA, এটাকে বলবো সোডিয়াম ইথানয়েড, ইথানয়েড। তাহলে যদি আমি বলি ইথানয়েড আয়ন, এটার সাথে একটা প্রোপাইল দিলাম C3H7, তাহলে প্রোপাইল ইথানয়েড। ঠিক আছে, এরকম ভাবে বলা যায় আর কি জিনিসপত্রগুলা। এছাড়াও আরো কিছু আছে, যেমন CH3OCH3, এটাকে বলা হয়, এটা তো ইথার, তাহলে ডাই মিথাইল ইথার এভাবে বলা যায়। অথবা CH3OC2H5, তো ছোটটাকে নিয়ে সাধারণত বলা হয় মিথক্সি, মানে এই যে এভাবে বলা হয় মিথক্সি মিথেন, এটাকে বলা হয় মিথক্সি ইথেন, এরকম। হ্যাঁ, মিথক্সি ইথেন, বাকি পুরোটা নাম বলতে হয় এরকম, আর কিছুই না। তো এগুলোর নামকরণ গুলো আসলে টেকনিক্যালি সহজ, অত কঠিন কিছু না। তো চলো এখন হচ্ছে আমরা কোশ্চেনে চলে আসি, দেখি কোশ্চেন গুলো আমরা কিভাবে সলভ করতে পারি। এটাই আসছিল জিএসটি তে, এটাই জিএসটি তে আসছিল 22-23-এ। ঠিক আছে, জিএসটি 22-23 এটা আসছিল। তো চলো আমরা একটু দেখি কি বলছে। এই আইউপ্যাক নামটা কি? তাহলে দেখো, ইন আর আইনের মধ্যে পাওয়ার কার বেশি? ইনের। তাহলে নামকরণ শুরু হবে ইনের কাছে, তাহলে 1 2 3 এখানে পড়ে, 1 2 3 এখানেও পড়ে। তো যখন এরকম দেখবো তখন আবার কি করব, ডান পাশ থেকে নামকরণ শুরু করব। ওই যে সমান থাকলে কি করব, যে পাশে কার্যকরীমূলক আরেকটা বেশি সেই পাশে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে নাম আছে কয়টা? 6টা। হেক্স। ভাই কি বলছিলাম, আগে ইন পরে আইন, তাহলে হেক্স 3 in 1 আইন। ঠিক আছে, তাহলে হেক্স 3 in 1 আইন, তাহলে এটার নাম কি দেখো, হেক্স 3 in 1 আইন। ক্লিয়ার? আগে ইন পরে আইন, কেন হয়েছিল মনে আছে? যে ইন আইন অ্যালফাবেটিক্যালি আইনটা পরে হয়, তাহলে হেক্স 3 in 1 আইন, তাহলে অ্যান্সার হচ্ছে এ। তারপর দেখো, এই যৌগটার আইউপ্যাক নাম কি? আসো নাম বের করি। ওইচ আছে যেহেতু ওর পাওয়ার বেশি, তাহলে এখান থেকে শুরু 1 2 3 4 5, তাহলে এই যৌগের নাম হবে, পাঁচটা যেহেতু, পেন্ট, পেন্ট 3 in আর কি থাকতেছে 1 অল, তাহলে পেন্ট 3 in 1 অল, পেন্ট 3 in 1 অল। ওকে, সরি পিছনটা চলে গেছে, পেন্ট 3 in 1 অল হয়ে গেল। ওকে, আচ্ছা তারপর দেখো এই যৌগের নামটা কি, যৌগটি আইউপ্যাক নাম। যৌগটাকে একটু লিখি, দেখো CH3, তারপর এটা কিটোন মূলক, তারপর CH2, তারপর আবার একটা কার্বনিল মূলক আর কি, তারপর CH2 COOH। তো বুঝতেই পারতেছো COOH থেকে নামকরণ শুরু হবে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এই যৌগের কি এগুলা প্রতিস্থাপক, তাহলে এদের নাম কি হবে টোটাল, হেক্স, হেক্স 3,5 3,5, সরি একটু ভুল করছি, প্রতিস্থাপকের নামটা আগে বলতে হবে। হ্যাঁ, তাহলে প্রতিস্থাপকের নাম অনুযায়ী কি হবে, 3,5 ডাই অক্সো হেক্সানোইক অ্যাসিড। হ্যাঁ, হেক্সানোইক অ্যাসিড বা হেক্স 1 ওইক অ্যাসিড। তাহলে দেখো 3,5 ডাই অক্সো, 3,5 ডাই অক্সো হেক্সানোইক অ্যাসিড বা হেক্স 1 ওইক অ্যাসিড। ঠিক আছে, শেষ হয়ে গেল। ডাই ওন তো আর হবে না, ওরা প্রতিস্থাপক। হ্যাঁ, ওন আছে, ওন আছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের নামকরণটা করতে হবে। আচ্ছা, নিচের কোনটি 2 ইথাইল 2 ফরমাইল পেন্টানোইক অ্যাসিড? 2 ইথাইল 2 ফরমাইল পেন্টানোইক অ্যাসিড। ওকে, তাহলে এটা একটু আমরা একটু চিন্তা করি, এটা কি হইতে পারে? ইথাইলও আছে, ফরমাইলও আছে। এখন তোমরা বলো ফরমাইল জিনিসটা কি, একটু ভাবো। 2 ইথাইল 2 ফরমাইল পেন্টানোইক অ্যাসিড। এখন সহজ কথা, পেন্টানোইক অ্যাসিড বলছে মানে 5টা কার্বন থাকবে, তাই তো? আচ্ছা, আগে একটু হিসাব করি, 1 2 3 4 5, এরকম 1 2 3 4 5 হলো। এরপর বলছে 2 ইথাইল, 2 নম্বরের সাথে একটা ইথাইল আছে, তারপর 3 নম্বরের সাথে একটা ফরমাইল আছে। ফরমাইল মানে ওই যে অ্যালডিহাইড কে ফরমাইল বলে আর কি। হ্যাঁ, তাহলে 3 নম্বরের সাথে আমি একটা ফরমাইল বলতে পারি। হ্যাঁ, CHO ফরমাইল আছে। তাহলে এখন এই যৌগটার নামটা আমরা কি করতে পারি? চলো একটু নাম করে চিন্তা করি। পেন্টানোইক অ্যাসিড, চলো এটার সাথে কোনটার মিল আছে দেখি একটু আমরা। COOH, ওই সি এর সাথে H আছে, C2H5 আছে, না এটা হবে না। তারপর এটাও হবে না, COOH আছে, সি এর সাথে C2H5, এই যে ডি হবে। তাহলে দেখো এখানে কি আছে, দেখো এখানে কি আছে, CH3 CH2, এই যে C2H5, তারপর সি এখানে একটা H, এখানে একটা CHO, তারপর সি এখানে একটা H, এখানে হচ্ছে C2H5, তারপর হচ্ছে COOH। নামকরণ 1 2 3 4 5 পেন্টানোইক অ্যাসিড
2 ইথাইল 3 ফরমাইল, 2 ইথাইল 3 ফরমাইল পেন্টানোয়িক অ্যাসিড লিখছো। তাহলে অ্যান্সার কোনটা আসছে আমার? ডি। ঠিক আছে, অ্যান্সার আসছে আমার ডি। হয়ে গেল। আচ্ছা, তাহলে পজিশনিং বা অ্যান্সারিং সব আমাদের ঠিক আছে। দেন আসি সামনে, এই যৌগটার আইইউপ্যাক নাম কি? তাহলে যৌগটার একটু নামটা একটু লিখি। এটা কি রকম হবে? CH3 CH2 C, এখানে একটা CH3, এখানে একটা CH3, C ট্রিপল বন্ড C CH3। আমরা জানি নামকরণ শুরু হয় কাছ থেকে, 1 2 3 4 5 6, এটা প্রধান শিকল ধরে নিই। তাহলে এই দুটো প্রতিস্থাপক, তাই না? তাহলে 4,4 ডাই মিথাইল, কয়টা কার্বন? 6টা। তাহলে হেক্স বা হেক্সাইন 2 বলা যায়, হেক্স 2 আইনও বলা যায়, হেক্স 2 আইনও বলা যায় বা হেক্সাইন 2 বলা যায়। হ্যাঁ, এখন দেখো 4,4 ডাই মিথাইল 2 হেক্সাইন বা হেক্সাইন 2 বা হেক্স 2 আইন দুটোই বলা যায়। সো আলটিমেটলি অ্যান্সার আমার সি। অ্যান্সার হচ্ছে আমার সি। পরে আসো, এই যৌগটির আইইউপ্যাক নাম কি? যৌগটাকে লিখি সুন্দর করে। CH2 ডাবল বন্ড C CH3 CH2 OH, পাওয়ার বেশি OH এর, তাহলে 1 2 3, এগুলাকেও রাখতে হবে ভিতরে। হ্যাঁ, চেম্বারে রাখতে হবে, ভিতরে রাখলাম। তাহলে কি এটা একটা প্রতিস্থাপক? তাহলে 2 মিথাইল, 2 মিথাইল, মোট কার্বন কয়টা? 3টা। তাহলে প্রোপ, প্রোপ 2 ইন, 2 ইন, হ্যাঁ প্রোপ 2 ইন, তারপর কি আসবে? 1 অল। তাহলে দেখো 2 মিথাইল 2 প্রোপিন 1 অল, এভাবে লেখা যায়। দেখো 2 মিথাইল 2 প্রোপিন 1 অল, এভাবে লেখা যায়, কোনো সমস্যা নাই। 1 অল লাস্টে আছে, 2 প্রোপিন 1 অল। আচ্ছা, এবার আসি সামনে, এই যৌগটার আইইউপ্যাক নাম কি? চলো যৌগটা লিখি। CH3 CH, এখানে হলো C2H5, এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে সবার জন্য সুবিধা হবে। CH2 CH3, হ্যাঁ এভাবে, তারপর হলো CH2, তারপর CHBr CHCl। তোমরা এইভাবে আর কি ভেঙে ভেঙে লিখলে দেখবো তোমাদের জন্য ইজিয়ার। আগে বড় শিকল বের করতে হবে। বড় শিকল দেখো 1 2 3 4 5 6 6 7, এখানে 7টা হয়। তাহলে বড় শিকল হচ্ছে এইভাবে। তাহলে প্রতিস্থাপক কে আছে? মিথাইল ব্রোমিন ক্লোরিন। তাহলে এটার নাম কি হবে? নামকরণ করতে গেলে শুরু হবে ওই যে সেম, যে পাশে প্রতিস্থাপক বেশি। দেখো এখানে 3 নম্বরে এসে একটা, আর এখানে 2 নম্বরে পাওয়া যায়। এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে নাম হবে হচ্ছে 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল 5 মিথাইল, মোট কার্বন কত? 7টা। তাহলে হেপ্টেন। তাহলে 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেপ্টেন, 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেপ্টেন। সো আমার অ্যান্সার আসে এটা, 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেপ্টেন। ঠিক আছে, দেখেন ভার্সিটি কোশ্চেন। এবার আসো, এটা আইইউপ্যাক পদ্ধতিতে এই জিনিসটার সঠিক নামকরণ হলো, চলো আগে জিনিসটা লিখি। CH3 CHCl CH2 CHOH CH2 CHO। আমরা তো জানি এখান থেকে নামকরণ শুরু হবে 1 2 3 4 5 6, তাহলে এখানে একটা হাইড্রোক্সি আছে, তাই না? তাহলে আগে হলো 5 ক্লোরো 3 হাইড্রোক্সি, কার্বন কয়টা? 6টা। তাহলে হেক্সানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড বা হেক্স 1 ওয়িক অ্যাসিড, হ্যাঁ যেভাবেই বলো। তাহলে দেখো 5 ক্লোরো 3 হাইড্রোক্সি, 5 ক্লোরো 3 হাইড্রোক্সি, হেক্সানোয়িক অ্যাসিড না, তো এটা তো অ্যালডিহাইড, তাহলে হেক্সানেল হবে। হ্যাঁ, হেক্সানেল বা হেক্স 1L, হেক্সানেল বা হেক্স 1L, অ্যালডিহাইড যেহেতু। হ্যাঁ, সো অ্যান্সার কিন্তু এটাই। দেখো 5 নিয়ে আর কিছুই নেই, দেখো 5 ক্লোরো 3 হাইড্রোক্সি হেক্সানেল। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো 2 মিথাইল 2 বিউটানল অণুতে কতটি কার্বন কার্বন বন্ধন থাকে? চলো একটু আঁকি। 2 মিথাইল 2 বিউটানল, বিউটানল মানে 4টা কার্বন, 1 2 3 4, 2 নম্বরে অল আছে 2 বিউটানল, আবার 2 নম্বরে একটা মিথাইল আছে। এখানে কার্বন কার্বন বন্ধন কয়টা দেখো তো? এই যে কার্বন কার্বন 1, কার্বন কার্বন 2, কার্বন কার্বন 3, আবার এই কার্বন কার্বন 4, 4টা বন্ধন আছে। তাহলে কার্বন কার্বন বন্ধন আছে 4টা। তাহলে কার্বন কার্বন বন্ধন কয়টা? 4টা। 1 হাইড্রোক্সি 4 মিথাইল 3 পেন্টানোনের গাঠনিক সংকেত কি? দেখো
পেন্টানোন 5টা কার্বন, তাহলে 1 2 3 4 5, 5টা। 1 হাইড্রোক্সি, তাহলে এটা 1 2 3 4 5 দিলাম ধরো, এটাতে একটা হাইড্রোক্সি আছে বুঝলাম। 4 মিথাইল, 4 নম্বরে একটা মিথাইল আছে বুঝলাম। 3 নম্বরে একটা পেন্টানোন আছে, মানে একটা কিটোন আছে, তাহলে এখানে CH3, এখানে H, হাইড্রোজেন হাতগুলো ইয়া করতেছে আর কি, পুরাচ্ছি। হ্যাঁ, এখানে H, এখানে একটা H, তাহলে দেখো তো এটা কি লেখা যায়। CH2OH থাকবে, CH2 থাকবে, ধরো CH2OH এর পাশে CH2 থাকবে, CO থাকবে, CH3 থাকবে, CH3 থাকবে, তাহলে অ্যান্সার হচ্ছে বি। তাহলে এখানে একদম সুন্দর করে অ্যান্সার হচ্ছে বি, আর কোনোটা হবেই না। ওকে, আচ্ছা দেন চলো একটু আগাই। আইইউপ্যাক পদ্ধতিতে এই যৌগের নাম কি? সেম, চলো যৌগটা লিখি। CH3, CH, CH3, CH2, CH3, OH, তারপর সরি CH3OH, হ্যাঁ CH3OH, তারপর CH2, CH3, এই যৌগের নামটা কি? আচ্ছা এখানে অবশ্যই OH দিয়ে শুরু, তাই না? তাহলে 1 2 3 4 5 6, যেখান থেকে আছে আর কি, এটা নিয়ে নিলাম। তাহলে দেখো 3,5 ডাইমিথাইল, 3,5 ডাইমিথাইল, মোট কার্বন কয়টা? 6টা, 6টা মানে হেক্স 3 অল বা হেক্সানল 3 যেটাই বলা যায়। তাহলে 3,5 ডাইমিথাইল, 3,5 ডাইমিথাইল, 3,5 ডাইমিথাইল হেক্সানল 3, ঠিক আছে, হেক্সানল 3 শেষ। ওকে, এবার আসি প্রোপাইল ইথানয়েটের সংকেত কি? এটা কিন্তু ভাইয়া করাই দিছি। প্রোপাইল মানে C3H7, ইথানয়েট মানে ইথানোয়িক অ্যাসিডের যে আয়নটা, এটার সংকেত হচ্ছে এটা, CH3 বলো C3H7, CH3 বলো C3H7, তাহলে অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, এটাকে বলা হয় প্রোপাইল ইথানয়েট। তাহলে এইভাবে করে আমরা কিন্তু নামগুলা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা তো চলো একটু সামনের দিকে আগাই। এই যৌগের আইইউপ্যাক নাম কি? চলো যৌগটা একটু লিখি। সি, 3টা CH3, একটা CH3, 2টা CH3, 3টা CH3 লিখলাম, তারপর CH ডাবল বন্ড CH2, ঠিক আছে, এভাবে লিখলাম। তাহলে অবশ্যই নামকরণ এখান থেকে শুরু হবে 1 2 3 4, তাহলে কি 3 ডাইমিথাইল, ডাইমিথাইল 4টা কার্বন, বিউট 1 ইন বা বিউটিন 1, ঠিক আছে। তাহলে 3 ডাইমিথাইল কই আছে? 3 ডাইমিথাইল বিউট 1 ইন, দেখছো প্রভু, 3 ডাইমিথাইল বিউট 1 ইন। সুন্দর করে ধৈর্য ধরে করলে যে কোনো অঙ্কই মানে যে কোনো জিনিসই মিলে যাবে। হ্যাঁ, নামকরণ সোজা জিনিস। হ্যাঁ, এবার কি আইইউপ্যাক পদ্ধতিতে এই যৌগের নাম কি? চলো যৌগটাকে লিখি আগে। CH3, 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 Cl। আগে বড় শিকল বের করো, এই যে বড় শিকল। তাহলে 1 2 3, যে কোনো একদিক থেকে নামকরণ করলে যেহেতু হয়, তাহলে 2 ক্লোরো 2 মিথাইল, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, 3টা কার্বন যেহেতু প্রোপেন, তাহলে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, অ্যান্সার সি, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। শেষ হয়ে গেল। এরপর আসি আচ্ছা, তারপর দেখো CH2, 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 CH3 যৌগটির আইইউপ্যাক নাম কি? আচ্ছা, এখানে যৌগটির আইইউপ্যাক নাম কি, এটা একটা বিষয় আছে, এটা এখন আমরা কিভাবে শিখবো। এই জিনিসটা মজার। হ্যাঁ, এখানে একটা বেনজিন আছে, এখানে একটা বেনজিন আছে, আবার এখানে কিছু পজিশনাল ফ্যাক্ট আছে। এখন কিভাবে পজিশনটা ফ্যাক্ট করবো খেয়াল করো। বিউটাইল, চিন্তা করো এখানে কয়টা আছে? 1 2 3 4, 4টা আছে না? তাহলে এটা বলবো বিউটাইল। বড় কার্বন যেহেতু, তাহলে এটা 1 নম্বর পজিশন 1, তাহলে 2 3 4, তাই তো? তাহলে এটার কি লেখা যায়? হ্যাঁ, এটাও CH3 হবে। তাহলে দেখো এটা কি লেখা যায়? 1 বিউটাইল, 3,4 ডাইমিথাইল, বিউটাইল তো বি দিয়ে শুরু, মিথাইল তো এম দিয়ে শুরু, তাহলে 1 বিউটাইল 3,4 ডাইমিথাইল বেনজিন, 1 বিউটাইল 3,4 ডাইমিথাইল বেনজিন, তাহলে এটাকে অ্যান্সার দেওয়া যায় ডি। ওকে, তারপর কি বলছে, এর নাম কি? আচ্ছা, এটা তো বুঝতেই পারতেছো, নামকরণ করতে শুরু হবে 1 2 3 4, তাহলে এটা নাম কি? বিউট 1 2 ডাইইন বা 1 2 বিউটা ডাইইন, শেষ, 1 2 বিউটা ডাইইন, ঠিক আছে। তারপর আসি, নিচের কোন গাঠনিক সংকেতটি সঠিক? সঠিক দেখো, এটা তো হইল না, বাদ, 4টা 5টা হাত হয়ে গেছে, বাদ, এনে হাত খালি আছে, বাদ,
এটাই একমাত্র ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক। হ্যাঁ, তারপর দেখো আইউপ্যাক পদ্ধতিতে এই যৌগটির নাম কি? চলো যৌগটা লিখি। তিনটা CH3 আছে, CH3 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 CH2 CH, তারপর হচ্ছে সরি এটা এই পাশে হবে CH, হ্যাঁ একটা হচ্ছে CH3 আর একটা হচ্ছে এখানে CH3 এরকম। তাহলে এই যৌগটার নামটা কি হবে? তাহলে প্রধান শিকল বের করে চলো। প্রধান শিকল বের করলে আমাদের আসলে সব সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে প্রধান শিকল হচ্ছে এই যে এইটাই। হ্যাঁ, নামকরণ করতে গিয়ে শুরু হবে, বুঝতেই পারতেছো, বাম দিক থেকে যেখান থেকে বেশি। তাহলে 1 2 3 4 5 তিনটা মিথাইল মূলক, তাহলে 2,2,4 ট্রাইমিথাইল। ট্রাইমিথাইল, তিনটা মিথাইল, পাঁচটা আছে পেন্টেন। 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন, দেখছো? সহজভাবে করলে হবে, এটা ডিউতে দুইবার আসে, 8-9 সালে আর 13-14 সালে। হ্যাঁ, ওকে। তারপর আইউপ্যাক অনুসারে এই যৌগের সঠিক নাম কোনটা হবে? চলো যৌগটাকে লিখি। কার্বন একটা আছে, তিনটা ফ্লোরিন, আবার এটার সাথে একটা কার্বন আছে, একটা হাইড্রোজেন আছে, একটা ব্রোমিন আছে, একটা ক্লোরিন আছে। হ্যাঁ, আচ্ছা, মেইন শিকল এটাই। তাহলে নামকরণ করতে গিয়ে শুরু হবে, দেখো এখানে দুইটা প্রতিস্থাপক, এখানে তিনটা আছে, অবশ্যই এখান থেকে 1 2। তাহলে এটার নাম কি লিখবো? 1,1,1, সরি আগে তো ব্রোমিনেরটা লিখবো। অ্যালফাবেটিক। তাহলে 2 ব্রোমো, 2 ক্লোরো, তারপর 1,1,1 ট্রাইফ্লোরো ইথেন, দুইটা কার্বন যেহেতু ইথেন। তাহলে দেখো তো কোথায় লেখা আছে? 2 ব্রোমো, 2 ক্লোরো, 1,1,1 ট্রাইফ্লোরো ইথেন। দেখছো, ইজি। দেখতে কঠিন লাগে, বাট এভাবে সাজায় লিখলে সোজা। আইউপ্যাক পদ্ধতিতে এই যৌগটির নামকরণ করো, চলো করি। CH2 ডাবল বন্ড CH, C 1 2 3 4 CH, এখানে একটা CH3, CH2 CH3। এই যৌগের নামকরণ কি? সোজা কথা, বড় শিকল, তারপর কি করতে হবে? কার্যকরী মূলক যেদিকে কাছে, 1 2 3 4 5, পাঁচটা কার্বন, 3 মিথাইল, পাঁচটা কার্বন না তো, পেন্টিন 2 বা পেন্ট 2 ইন, পেন্টিন 2 বা পেন্ট 2, সরি পেন্ট 1 ইন, পেন্ট 1 ইন। হ্যাঁ, তাহলে দেখো তো 3 মিথাইল পেন্টিন 1 বা 1 পেন্টিন। হ্যাঁ, দেখো 3 মিথাইল 1 পেন্টিন, 3 মিথাইল 1 পেন্টিন। দেখছো, ইজি করা লাগলো আমাদের, সোজা অ্যান্সার। ওকে, সো চলো একটু সামনের দিকে আগাই। এই যৌগটির আইউপ্যাক নাম কি? সি তে 4টা CH3। ওকে, এটা সোজা, মেইন শিকল এটা ধরো। তাহলে 2, তাহলে 2 2 2,2 ডাইমিথাইল, 2 2 ডাইমিথাইল প্রোপেন। এটা কিন্তু ভাই করাইছি শুরুতেই, 2 2, দেখছো এটা পরীক্ষা আসছে, 2 2 ডাইমিথাইল প্রোপেন, 2 2 ডাইমিথাইল প্রোপেন, 1 2 3, 2 2 ডাইমিথাইল প্রোপেন। এটা কিন্তু ভাই করাইছি। আচ্ছা, এই যৌগটির এটা হইলো নাম। হ্যাঁ, আর এমনিতে এটার আরেকটা নাম হচ্ছে নিওপেন্টেন, এগুলো কিন্তু নাই। হ্যাঁ, আচ্ছা, যৌগগুলোর গাঠনিক সংকেত লেখো, চলো গাঠনিক সংকেত লিখি। পেন্ট 3 in 1 আইন, পেন্ট পেন্ট মানে পাঁচটা কার্বন, পাঁচটা কার্বন। তাহলে 1 2 3 4 5, 3 তে ইন আছে, 3 তে একটা ইন আছে, 1 এ একটা আইন আছে, বাকি হাতে হাইড্রোজেন বসাই দিই। হাইড্রোজেন বসাই দিই, 3 1 4 3 1 4। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, 3 1 4 3 1 4, এখানে তিনটা হাইড্রোজেন। শেষ। এটা হচ্ছে পেন্ট 3 in 1 আইন। ওকে, সিম্পল। কয়টা করি, কি বলছে? 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানল, বিউটানল। হ্যাঁ, বিউটানল বলছে। আচ্ছা, তাহলে এখন এটা আমরা কেমনে করব? বিউটানল, হ্যাঁ অ্যালকোহল আর কি। হ্যাঁ, এখন এটা আমরা কিভাবে লিখতে পারি সেটা একটু চলো হিসাব করি। বিউট মানে চারটা, 1 2 3 4। আচ্ছা, চারটা আছে, এর মধ্যে 1 2 3 4 যেমনি হচ্ছে নেমিং দিলাম। 2 নম্বর একটা মিথাইল দিব, আর 3 নম্বর একটা হাইড্রক্সি দিব। হাইড্রক্সি মানে ওই যে অ্যালকোহল আর কি, যে বিউটানলের অ্যালকোহলটা দিব, বাকি হাতে হাইড্রোজেন দিয়ে দিব, তাই তো? আচ্ছা, এটা এভাবেই লিখছে, এটা বিউটানেল হওয়া উচিত ছিল। হ্যাঁ, টেকনিক্যালি এটা বিউটানেল হওয়া উচিত ছিল। যাই হোক, এটার নেমিংটা আসলে এমনি করতে বলছে তাই এমনি করছি, বাট টেকনিক্যালি এটা হওয়া উচিত ছিল বিউটানেল। সেই ক্ষেত্রে যদি বিউটানেল হইতো, সেই ক্ষেত্রে ধরো এখানে একটা CHO লাগাই দিতাম, ধরে নিই আমরা এটা বিউটানাল। হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে বিউটানাল এমনি দিলাম, 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানল।
তো বাকি হাতে হাইড্রোজেন বসাই দিই, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটার একটা হাতে হাইড্রোজেন, এটার একটা হাতে হাইড্রোজেন, বাকিটা আমাদের সুন্দর মতো মিলে গেছে। হ্যাঁ, ওকে। তারপর যৌগগুলো গাঠনিক সংকেত দেখো, সাইক্লোহেক্সানোন, এটা কিন্তু করাইছি ভাইয়া, সাইক্লোহেক্সানোন। আগে সাইক্লোহেক্সানা কি, 1 2 3 4 5 6, সাইক্লোহেক্সেন হেক্সানোন হয়ে গেল। তবে বাকি কার্বনের হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে দিব। যে 17টা সিগমা বন্ধন থাকে পড়াইছিলাম যে, সাইক্লোহেক্সানোন গেল। আচ্ছা, এবার সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। আচ্ছা, ভালো কথা, সিস ট্রান্স সিস হলো একই পাশে, ট্রান্স হলো ভিন্ন পাশে, এগুলো কিন্তু আমরা পড়ছি, তো এটা আমরা দেখাবো, সমস্যা নাই। তাছাড়া এমনি একটু বুঝাই, সাইক্লোপ্রোপেন মানে 3টা কার্বন, সাইক্লোপ্রোপেন। হ্যাঁ, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। এখন 1,2 ডাইমিথাইল সিস পজিশন মানে, এটা ধরো 1, এটা ধরো 2, এটা ধরো 3, এদের সিস পজিশন মানে একই দিকে মিথাইল থাকতে হবে, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। বাকি হাতে হাইড্রোজেন বসবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, শেষ তো, 4টা করে হাত কমপ্লিট। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সাইক্লোপ্রোপেনের হিসাব। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এই যে যতগুলো নামকরণ করছি, আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আশা করি সবাই মোটামুটি কম বেশি আমরা বুঝতে পারছি যে কিভাবে হিসাব করব, কোনটা কিভাবে হিসাব করতে হবে না করতে হবে, প্রত্যেকটা ধরে ধরে কিন্তু ভাইয়া বুঝাই দিছি। হ্যাঁ, আচ্ছা, তো এই তো আজকে আমাদের ক্লাস এইটুকুই। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। বাট একটা ছোট্ট পরামর্শ থাকবে, আমরা অনেক সময় নিয়ে ক্লাসটা নিয়েছি একটা কারণে, যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, দেখেছো যে অনেকবার প্রশ্নগুলো কিন্তু এসেছে। হ্যাঁ, তো একটা ছোট্ট অনুরোধ থাকবে, আমরা শুধু ক্লাসটা দেখেই যাতে ক্ষান্ত না হই, আমরা যাতে একটু বাসায় নিজেরাও একটু লিখে লিখে প্র্যাকটিস করি, তাহলেই আমরা শিখতে পারবো, নইলে কিন্তু ভুলে যাব। কারণ এখানে কিন্তু অনেকগুলো রুলস আছে, বড় শিকল বের করা, কার্যকরীমূলক কাছে হইলে কি হবে, আবার সমান দূরত্ব থাকলে তখন কোনটা প্রায়োরিটি পাবে, ওইটাও যদি সমান তখন কোনটা প্রায়োরিটি পাবে, E9 এর মধ্যে কি হয়, তারপর বড় মানে যদি যখন বেশি পাওয়ারফুল কেউ আসে তখন আগেরটার নাম কি হয়ে যায়, এরকম অনেক ধরনের কথাবার্তা থাকে। তো দয়া করে একটা অনুরোধ করব, কষ্ট করে ধৈর্য ধরে একটু খাতায় নিজে নিজে প্র্যাকটিস করা। তো আশা করি জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, কথা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।